12 সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্ন কর্মীর জন্য 5,000 টাকা করে ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে সংসদ সচিবালয়ে চট্টগ্রাম সিটির মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং অন্যান্য সিটির প্রশাসকদের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদ উল ফিতর উপলক্ষে পরিচ্ছন্ন কর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। যানজট, মাদক ও জলাবদ্ধতা নিরসন করে জনবান্ধব নগরী গড়ার অঙ্গীকার ব্যক্ত করলেন 5 সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তারা বলেন, সিটি কর্পোরেশন হবে জনতার কাছে আস্থার জায়গা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি কর্পোরেশনে নতুন 5 জনকে প্রশাসকের দায়িত্ব দেয় সরকার। রোববার নবনিযুক্ত প্রশাসকরা আসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে। সবার মুখেই ছিল যানজট, মাদক সহ বিভিন্ন সমস্যা নিরসনে কাজ করার অঙ্গীকার। যানজট, পানি নিষ্কাশন, তারপরে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আমাদের রয়েছে, একটি একটি করে সমস্যা চিহ্নিত করে সবগুলো সমস্যাই আমরা সমাধান করার জন্য আগামী দিন থেকে ইনশাআল্লাহ আমরা কাজ শুরু করব। যেখানে আমাদের নিরাপত্তার ব্যবস্থা থাকবে, আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, নারী সমাজের জন্য তারা যেন নিরাপত্তায় চলাফেরা করতে পারে নিরাপদে। তারপর আমাদের এখানে আর কি একটা পরিচ্ছন্ন শহর করতে চাই। সিটি কর্পোরেশন হলো নাগরিকদের সেবক। আমরা এটাকে দায়িত্বের জায়গা মনে করে আমরা মনে করি প্রত্যেকটি নাগরিকের কাছে সিটির যে তাদের টাকা দিয়ে যে সিটি চালায়, তাদের ট্যাক্সের টাকা দিয়ে আমরা সেই পরিমাণ সুবিধা তাদের দেওয়ার চেষ্টা করব। গ্রিন সিটি, ক্লিন সিটি বাস্তবায়নের পাশাপাশি নগর ভবনকে জনবান্ধব করে তোলার কথাও বলেন তারা। মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু যে কয়টি প্রশাসক নিয়োগ দিয়েছেন সিটি কর্পোরেশনগুলোতে, তিনের একটি চাওয়া পাওয়া এই ক্লিন সিটি, গ্রিন সিটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন হিসাবে যেন সিটিগুলো থাকে। রংপুর নগরকে অবশ্যই একটি আধুনিক, সবুজ এবং সুন্দর একটি নগরীতে পরিণত করার চেষ্টা করি। নিরাপদ শহর গড়তে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নতুন প্রশাসকরা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। অ্যান্টিবায়োটিক ভেবে অ্যানেস্থেশিয়ার ইনজেকশন পুশ, 5 মিনিটের মধ্যে প্রাণ গেল 2 রোগীর। অভিযুক্ত নার্সের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে বরিশাল মেডিকেল। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। রোববার দুপুরে ঢাকা সেনানিবাসে আর্মড ফোর্সেস ডিভিশনে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন। বৈঠকে দুদেশের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন তারা। অ্যান্টিবায়োটিক ভেবে অ্যানেস্থেশিয়ার ইনজেকশন পুশ, বরিশাল শেরে বাংলা মেডিকেলে 5 মিনিটের মধ্যেই প্রাণ গেল 2 রোগীর। থাইরয়েড রোগে আক্রান্ত 48 বছর বয়সী হেলেনা বেগম 1 সপ্তাহ আগে বরিশাল শেরে বাংলা মেডিকেলে ভর্তি হন। সকাল 10টার দিকে তার অপারেশন করার কথা ছিল, কিন্তু সকাল 7টার দিকে নাক গলা বিভাগের সিনিয়র নার্স মলিনা হালদার অ্যান্টিবায়োটিক ভেবে অ্যানেস্থেশিয়া পুশ করলে রোগীর মৃত্যু হয়। হাসপাতাল পরিচালক জানিয়েছেন, শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় অভিযুক্ত নার্সের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেশের বাইরের খবর। ইরানের ইস্পাহানে একটি কারখানায় ইসরায়েলি হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন। একই দিন লেবাননেও নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে প্রাণ গেছে 14 জনের। জবাবে ইসরায়েলে পাল্টা আঘাত হেনেছে IRGC ও হিজবুল্লাহ। হামলা হয়েছে আমিরাত, সৌদি ও কুয়েতের বিভিন্ন মার্কিন স্থাপনাতেও। এদিকে ইরান যুদ্ধবিরতি চায় দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এখনই কোনো চুক্তিতে রাজি নন তিনি। হরমুজ প্রণালী খোলা রাখতে অন্য দেশকে যুদ্ধ জাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি বেঁচে আছেন কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সংস্কার নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল। অধ্যাদেশে পরিবর্তন হতে পারে না সংবিধান, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদের সমাধান না পেলে রাজপথে নামার হুঁশিয়ারি 11 দলের।
4.5 দশক পর ফিরছে খাল খনন কর্মসূচি। উদ্বোধন করতে কাল দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। করবেন নানা নানির কবর জিয়ারত, নেতাকর্মীদের উচ্ছ্বাস। এবং জ্বালানি তেলের রেশনিং তুলে নিল সরকার। রাশিয়ার তেল কিনতে আলোচনা। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর উপদেষ্টার। এ ছিল সময় সংবাদে। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সাইফুল রুদ্র। আলিশা, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।